চোখের কোণে ভেজে থাকে অনুচ্চারিত বেদনা, মৌন আকাশে ঝরে পড়ে অগণিত তারা। তুমি যাও দূর অজানার পথে, আমাদের প্রার্থনা জড়িয়ে রইল তোমার সাথে। হয়তো আর দেখা হবে না এ জীবনে, তবু স্মৃতি ছায়ার মতো হাঁটবে দিন রাত্রির সীমানায়। তোমার হাসি বাতাসে ভেসে থাকবে, তোমার পদচিহ্ন মাটিতে কথা বলবে। বিদায়ের বুকে শুধু নয়ন জল নয়, আছে অগণিত শুভেচ্ছার স্রোত বই। চিরদিন যেন শান্তি ঘিরে রাখে তোমার দেহ মন। শেষের অন্ধকারে জালো অনন্তের প্রদীপ ধন। আইয়ুব বাচ্চু বাংলাদেশের একজন গায়ক, গীতিকার, সুরকার এবং গিটার বাদক। তিনি রক ব্যান্ড এলআরবির গায়ক ও গিটার বাদক হিসেবে পুরো বিশ্বে জনপ্রিয়তা লাভ করেছিলেন। তাকে বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতের ধারায় অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীতশিল্পী এবং গিটার বাদক বলা হয়। আইয়ুব বাচ্চু ১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার খড়না ইউনিয়নে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা ইসহাক চৌধুরী এবং মা নুরজাহান বেগম। তাদের পরিবার ছিল একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবার। তাঁর মতে তাদের পরিবারের সবাই অতি ধার্মিক ছিলেন এবং তিনি যে সঙ্গীতকে পেশা হিসেবে নিয়েছেন তা পরিবারের কেউ পছন্দ করেননি। ১৯৭৩ সালে তার বাবা তাকে তার ১১তম জন্মদিনে একটি গিটার উপহার দেন। তার কৈশোর জীবনের শুরুর দিকে তিনি বিভিন্ন ব্রিটিশ ও আমেরিকান রক ব্যান্ডের গান শোনা শুরু করেন। তার মধ্যে জিমি হেন্ড্রিক্সের গিটার বাজানো তাকে বেশি মুগ্ধ করেছিল। কৈশোর জীবনে আইয়ুব বাচ্চু জেকব ডায়াস নামের একজন বার্মিজ মানুষের কাছে গিটার বাজানো শিখেছিলেন। ১৯৭৬ সালে আইয়ুব বাচ্চু তার এক বন্ধুর কাছ থেকে ধার নিয়ে ইলেকট্রিক গিটার বাজাতেন, যা ছিল একটি ডিস্কো গিটার। গিটারটির প্রতি আইয়ুব বাচ্চুর বেশি আগ্রহ দেখে তার বন্ধু তাকে গিটারটি উপহার হিসেবে দিয়ে দেন। চট্টগ্রাম কলেজে পড়ার সময় সহপাঠী বন্ধুদের নিয়ে তিনি একটি ব্যান্ড দল গড়ে তোলেন। ব্যান্ড দলটির নাম ছিল গোল্ডেন বয়েজ। পরে নাম বদল করে রাখা হয় আগলি বয়েজ। সেই ব্যান্ডের গায়ক ছিলেন কুমার বিশ্বজিৎ, আর আইয়ুব বাচ্চু ছিলেন গিটারিস্ট। সেই সময়ে তারা মূলত পটিয়ার বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে এবং শহরের বিভিন্ন ক্লাবে গান করতেন। ১৯৮০ সালে আইয়ুব বাচ্চু ও কুমার বিশ্বজিৎ যখন সোলসে যোগদান করেন, তখন ব্যান্ড দলটি ভেঙে যায়। ১৯৭৭ সালে আইয়ুব বাচ্চু তার নিজের ব্যান্ডে কাজ করার পাশাপাশি ফিলিংস নামের একটি রক ব্যান্ডে যোগদান করেন গিটার বাদক হিসেবে। সেখানে তিনি কাজ করেছিলেন জেমসের সঙ্গে। জেমস বলেছিলেন, বাচ্চুকে একটি চায়ের দোকানে গিটার বাজাতে দেখেছিলাম এবং বাচ্চুর গিটার বাজানো দেখেই তাকে ফিলিংসে যোগদান করতে বলি। আইয়ুব বাচ্চু জেমসের কথায় রাজি হয়ে যান এবং ১৯৭৭ সাল থেকে ১৯৮০ সাল পর্যন্ত ফিলিংস ব্যান্ডের সঙ্গে কাজ করেন। একদিন রাতে ফিলিংস ব্যান্ড চট্টগ্রামের একটি ক্লাবে অনুষ্ঠান করছিল। তখন সেখানে উপস্থিত ছিলেন সোলস ব্যান্ডের নকিব খান। আইয়ুব বাচ্চুর গিটার বাজানো দেখে তিনি মুগ্ধ হন এবং সোলসের গায়ক তপন চৌধুরীকে আইয়ুব বাচ্চুর ব্যাপারে বলেন। পরদিন রাতে তারা ফিলিংস ব্যান্ডের অনুষ্ঠান দেখতে আসেন এবং আইয়ুব বাচ্চুকে সোলসে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানান। পরবর্তী ১০ বছর আইয়ুব বাচ্চু সোলসের মূল গিটার বাদক, গীতিকার এবং অনিয়মিত গায়ক হিসেবে কাজ করেন। আইয়ুব বাচ্চু সোলসের সাথে ৪টি অ্যালবামে কাজ করেছিলেন। ১৯৮২ সালে সুপার সোলস, যা ছিল বাংলাদেশের প্রথম গানের অ্যালবাম। ১৯৮৫ সালে কলেজের করিডোরে। ১৯৮৭ সালে মানুষ মাটির কাছাকাছি। এই অ্যালবামটিতেই বাচ্চুর সোলসের হয়ে গাওয়া প্রথম গান হারানো বিকেলের গল্প প্রকাশ পায়। সোলসের সাথে তার শেষ অ্যালবামটি ছিল ইস্ট অ্যান্ড ওয়েস্ট, যা প্রকাশ পেয়েছিল ১৯৮৮ সালে। ১৯৯১ সালের মাঝামাঝি সময়ে তারা ভারতে অনুষ্ঠান করতে গেলে তাদেরকে ভুলে লিটল রিভার ব্যান্ড নামে পরিচিত করানো হয়। নামটি আইয়ুব বাচ্চুর বেশ পছন্দ হয় এবং আনুষ্ঠানিকভাবে আইয়ুব বাচ্চু ব্যান্ডটির নামকরণ করেন লিটল রিভার ব্যান্ড, যা পরবর্তীতে এলআরবি নামে জনপ্রিয়তা লাভ করে।
তুমি কেন এত অচেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত অচেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি এই আমি। ও বুকেরই সব কষ্ট দুহাত সরিয়ে চলো বদলে যা। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমায়। কত রাত আমি কেঁদেছি বুকের গভীরে কষ্ট নিয়ে, শূন্যতায় ডুবে গেছি আমি, আমাকে তুমি ফিরিয়ে না। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমায়। 1996 সালে এলআরবি বেঙ্গালুরে অনুষ্ঠান করেছিল, যা বাংলাদেশের বাইরে তাদের প্রথম কনসার্ট ছিল। এরপর পৃথিবীর বিভিন্ন দেশে এলআরবি অনুষ্ঠান করেছে। বাংলাদেশি ব্যান্ড দল হিসেবে এলআরবি একমাত্র ব্যান্ড দল যারা কিনা নিউ ইয়র্কের মেডিসন স্কোয়ার গার্ডেনে অনুষ্ঠান করেছে। সোলসে কাজ করার সময়কাল থেকেই বাচ্চু একজন একক শিল্পী হিসেবে কাজ শুরু করেছিলেন এবং দুটো অ্যালবামও বের করেছিলেন। 1986 সালে রক্তগোলাপ এবং 1988 সালে ময়না। উভয় অ্যালবামই মূলত পপ রক গান ছিল। ওই অ্যালবামগুলোর কিছু গানে বাংলা আধুনিক গানের প্রভাব লক্ষ্য করা যায় এবং তবলার মতো যন্ত্রের ব্যবহার লক্ষ্য করা যায়। রক্তগোলাপ অ্যালবামটিতে মূলত পপ, বাংলা আধুনিক গান এবং একটি মাত্র রক ঘরানার গান রয়েছে, অনামিকা। 1995 সালে এলআরবি এর ঘুমন্ত শহরে অ্যালবামের পর আইয়ুব বাচ্চু নিজের অ্যালবাম কষ্ট সাউন্ডটেক ইলেকট্রনিক্স থেকে বের হয়। অ্যালবামটি বের হওয়া মাত্রই প্রচুর জনপ্রিয়তা লাভ করে। অনেকের মতে এটি আইয়ুব বাচ্চুর সবচেয়ে সেরা অ্যালবাম। 1 বছরের ভেতরেই অ্যালবামটির 3 লক্ষ কপি বিক্রি হয়েছিল। কোনো সুখের ছোঁয়া পেতে নয়, নয় কোনো নতুন জীবনের খোঁজে, তোমার চোখে তাকিয়ে থাকা আলোকিত হাসি নয়। কোনো সুখের ছোঁয়া পেতে নয়, নয় কোনো নতুন জীবনের খোঁজে, তোমার চোখে তাকিয়ে থাকা আলোকিত হাসি নয়। আশা নয়, না বলা ভাষা নয়, আমি কষ্ট পেতে ভালোবাসি, তাই তোমার কাছে ছুটে আসি। আমি কষ্ট পেতে ভালোবাসি, তাই তোমার কাছে ছুটে আসি।
বুকের এক পাশে রেখেছি জলহীন মরুভূমি, ইচ্ছে হলে যখন তখন অশ্রু ফোঁটা দাও তুমি। তুমি চাইলে আমি দেব অথই সাগর পাড়ি, আমি কষ্ট পেতে ভালোবাসি, তাই তোমার কাছে ছুটে আসি। আমি কষ্ট পেতে ভালোবাসি, তাই তোমার কাছে ছুটে আসি। সঙ্গীত জীবনের শুরু থেকেই আইয়ুব বাচ্চু ব্লুজ, জ্যাজ ও ফাঙ্ক ঘরানার গানের প্রতি আগ্রহ দেখিয়েছিলেন। 1998 সালের শুরুর দিকে তিনি এবি কিচেন নামের একটি স্টুডিও গঠন করেন ঢাকার মগবাজারে। 2000 সালে আইয়ুব বাচ্চু আমেরিকা সফরে যান এবং তিনি বাংলাদেশের প্রথম রেকর্ডিং কোম্পানি ডি সিরিজ ডিস্কো রেকর্ডিং অ্যান্ড এন্টারটেইনমেন্টের কর্ণধার শাহিন রহমানের সাথে একটি একক অ্যালবামের চুক্তি করেন। আইয়ুব বাচ্চু অ্যালবামটির জন্য 3-4টি গানের রেকর্ডিংও শেষ করেছিলেন, কিন্তু অ্যালবামটি আর প্রকাশ করা হয়নি। আইয়ুব বাচ্চুর ফুসফুসে পানি জমার কারণে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে সিসিউতে ভর্তি হন 27 নভেম্বর 2012 সালে। সেখানে চিকিৎসা গ্রহণের পর তিনি সুস্থ হয়ে ওঠেন। পরবর্তীতে 2018 সালের 18 অক্টোবর সকালে আইয়ুব বাচ্চু অসুস্থ বোধ করায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাকে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বলে জানান। আইয়ুব বাচ্চুকে শ্রদ্ধা জানানোর জন্যে চট্টগ্রামের প্রবর্তক মোড়ে 18 ফুট উচ্চতার একটি গিটারের ভাস্কর্য স্থাপন করা হয়। রূপালী গিটার আইয়ুব বাচ্চুর একটি জনপ্রিয় গানের শিরোনাম অনুসারে এই ভাস্কর্যের নাম রাখা হয় রূপালী গিটার। শিল্পীর প্রতি গভীর ভালোবাসা শুনব আয়োজনের শেষ গানটি। এই রূপালী গিটার ফেলে একদিন চলে যাব দূরে, বহু দূরে। সেদিন চোখে অশ্রু তুমি রেখো, গোপন করে। এই রূপালী গিটার ফেলে একদিন চলে যাব দূরে, বহু দূরে। সেদিন চোখে অশ্রু তুমি রেখো, গোপন করে। মনে রেখো তুমি কত রাত কত দিন শুনিয়েছি গান আমি ক্লান্তিবিহীন। অধরে তোমার ফোটাতে হাসি, চলে গেছি আমি সুর থেকে কত সুরে। এই রূপালী গিটার ফেলে একদিন চলে যাব দূরে,